সুশাসনের জন্য দুর্নীতি দমন প্রশাসনিক ব্যবস্থা সবার আগে সংস্কার করার প্রয়োজন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এই নির্বাচন নিয়ে কি ভাবছেন তরুণ ভোটাররা, তা জানতে এখন আমরা আছি সংসদীয় আসন ঝিনাইদহ ৪-এ। আমরা এখন কথা বলবো এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের সঙ্গে। প্রথম ভোটার হিসেবে আমি খুবই আনন্দিত। আমি প্রত্যাশা রাখছি এবারের নির্বাচনটা সুষ্ঠু হবে, আমি সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো যোগ্য প্রার্থীকে, এটাই আমার আশা আর কি। আমার মতে একজন সংসদ সদস্য বা যিনি একজন প্রতিনিধি হিসেবে আমাদের সংসদে আমাদের কালীগঞ্জের পক্ষ থেকে যিনি উপস্থিত থাকবেন, তার অবশ্যই কিছু বিষয় থাকা বা গুণ থাকা প্রয়োজন। তার চারিত্রিক গঠন থাকতে হবে, তার রাজনৈতিক দক্ষতা থাকা লাগবে, তার জনপ্রিয়তা থাকা লাগবে, তার দেশ ও দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশের মানুষের প্রতি, দেশের জনগণের প্রতি তার একটা দায়িত্ববোধ থাকা লাগবে, ভ্রাতৃত্ব সম্পন্ন হতে হবে এবং দেশ ও কালীগঞ্জের উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন একজন ব্যক্তিকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালীগঞ্জের ঝিনাইদহ ৪ আসনের পক্ষ থেকে জাতীয় সংসদে দেখতে চাই। আশা যে এবারের নির্বাচন যেন সুষ্ঠু হয়, এর জন্য আমরা যদি সামষ্টিকভাবে কাজ করি, যেমন প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠুভাবে তাদের কাজগুলো পরিচালনা করে, তাহলে অবশ্যই আশা করা যায় এবারের নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হবে। ঝিনাইদহ ৪ আসন থেকে যিনি সংসদ নির্বাচিত হবেন তার কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে তিনি শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি করবেন, দুর্নীতিমুক্ত করবেন এবং চিকিৎসা এবং সার্বিক বিষয়ে আমাদের এটাকে আরও উন্নত করার চেষ্টা করবেন, এটা আমি প্রত্যাশা করি। নতুন সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, আমাদের তার কাছে প্রত্যাশা থাকবে এটাই যে আমাদের বাংলাদেশের রেমিটেন্স যারা যোদ্ধা, যারা বিদেশের বিভিন্ন দেশে থাকে, তারা বিভিন্ন ভোগান্তিতে থাকেন বিভিন্ন সময়, আর বিভিন্ন এম্বাসি কিন্তু আমাদের দেশে মানুষের এখন বেশিরভাগ টার্গেট থাকে ইউরোপ, আমেরিকা, ভালো ভালো কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা থাকে এবং তারা রেমিটেন্সের জন্য যায়। তো রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা যাতে ইউরোপ বা উন্নত দেশের যে এম্বাসিগুলো বাংলাদেশে নেই, আমরা নতুন যিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন আগামীতে, তার কাছে দাবি থাকবে যাতে এম্বাসিগুলো বাংলাদেশে হয়। এই জন্য সরকারের যা যা কার্যক্রম পরিচালনা করা দরকার, নতুন যিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন তার কাছে আমাদের সেই আবেদন থাকবে। আমি মনে করি রাষ্ট্রের সকল সেক্টরই গুরুত্বপূর্ণ, কিন্তু সুশাসনের জন্য দুর্নীতি দমন প্রশাসনিক ব্যবস্থা সবার আগে সংস্কার করার প্রয়োজন রয়েছে, কারণ এটি সরাসরি দেশের বিভিন্ন উন্নয়নের ভিত্তি স্থাপন করে এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা দেশের শিক্ষা, স্বাস্থ্য সকল বিষয়গুলো প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জাতীয় উন্নয়নে সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও একটি বিষয় হলো দেশের বিশাল একটি সংখ্যা যারা বেকার এবং বেকারত্ব জীবনে তারা হতাশার জীবনযাপন করে, বেকারদের জন্য বিভিন্ন রকম কাজের উদ্যোগ নেওয়া এবং তাদের জন্য কর্মসংস্থান তৈরি করে দেওয়া, যেই সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের কাছে আমার দাবি থাকবে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক, যা দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসে গভীর ছাপ ফেলেছে। এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই এই গণ অভ্যুত্থানকে সফল করতে গিয়ে যারা তাদের জীবনকে উৎসর্গ করে শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এমনকি এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তারা এ জাতির সূর্য সন্তান। তাই তাদের প্রতি আমাদের, বিশেষ করে রাষ্ট্রের অনেকগুলি দায়বদ্ধতা রয়েছে। প্রথম দায়বদ্ধতাই হচ্ছে তাদের এই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, শহীদ পরিবারের স্থায়ী সম্মান, আর্থিক সুরক্ষা এবং সামাজিক মর্যাদা দিতে হবে। আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং ভবিষ্যৎ নিয়ে সরকারকে ভাবতে হবে। তৃতীয়ত, এমন একটি মানবিক ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা যার মাধ্যমে ভবিষ্যতে আর কোনো নাগরিক এ ধরনের সহিংসতার শিকার হবে না। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থাই এই ধসে পড়া সমাজ ব্যবস্থাকে আশার আলো দেখাতে পারে। না, আমরা কারোর কথায় প্রভাবিত হয়ে ভোট দেব না। আগামী নির্বাচন আমরা যাকে খুশি তাকে দেব। নির্বাচন অবাধ সুষ্ঠু আমরা এই বাংলাদেশে দেখতে চাই।
একটা নির্বাচন হবে, সারা বাংলাদেশের মানুষ যুদ্ধ পরবর্তী যে নির্বাচন হয়েছে তার চেয়েও ভালো সুন্দর নির্বাচন আমরা এই বাংলাদেশে দেখতে চাই। বিগত ডক্টর ইউনূস স্যারের বিগত 1 বছরের যে সফলতা সেটা আমরা খেয়াল করেছি। আমাদের যে বাজার যে স্থিতিশীলতা বা মানি লন্ডারিং এই জিনিসটা কোনো আমাদের চোখে পড়েনি, রিজার্ভ চুরি এগুলো আমাদের চোখে পড়েনি, এবং বাজার দৈনন্দিন যে আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এই বাজার নিয়ন্ত্রণটা সঠিকভাবে আমরা দেখতে পেরেছি। বিগত আমলের মতো আমরা কখনো মূল্যস্ফীতি বা বৃদ্ধি হার কখনো আমাদের চোখে বাঁধেনি। ডক্টর ইউনূস স্যারের ব্যর্থতা বলতে আমরা যেটেছি যে প্রচলিত যে আইনের যে শাসন ব্যবস্থাটা অনেকটাই উনি ঠেকাতে ব্যর্থ হয়েছে, এবং আমার যেটা মনে হয়েছে যে ওনার দায়িত্ব নেওয়ার পরপরই দ্রুত যে সংস্কারগুলো ছিল সেগুলো সংস্কারগুলো শেষ করে দ্রুত একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজন ছিল। আমি এমপি নির্বাচিত হলে সর্বপ্রথম যে কাজটি করতাম, এলাকার অবকাঠামো উন্নয়নে মনোযোগী হতাম, সাধারণ মানুষের পাশে যেতাম, তাদের সুখ দুঃখের কথা জানতাম। এছাড়াও মসজিদ, মন্দির, শিক্ষা, চিকিৎসা উন্নয়ন করার চেষ্টা করতাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ 4 সংসদীয় আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে হবে সহায়ক, এ প্রত্যাশায় মঞ্জুরুল হাসান, এনটিভি অনলাইন, ঝিনাইদহ।